আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বাসায় এমন এক বাসা নিছি যে পানি ঘন্টায় ঘন্টায় থাকে না। মানে সারাদিন যে কয়বার পানি যায় ঠিক নাই। ঠিকমতো থালা বাটিও ধুইতে পারি না। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, ভাবতেছি কি রান্না করব। তারপরে দেখি লইট্টা শুটকি আর চিংড়ি শুটকি আছে, কিন্তু চিংড়ি শুটকি রান্না করব না, লইট্টা শুটকি ভুনা করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। আর রাতে একটা কিছু করে নিব, লইট্টা শুটকিগুলা এইগুলা ফ্রেশ, অনেক ফ্রেশ। আর নয়তো অন্যদিন আনে একদম কেমন জানি অনেক ময়লা বের হয়। তারপরে অনেক বড় একটা মিষ্টি কুমড়া আনছিল, মিষ্টি কুমড়াটা খাইতে অনেক মজা। ভাবছি যে আমার ছেলের জন্য মিষ্টি কুমড়াটা ভাজি করব একদম মজা করে। তারপরে রান্না করতে করতে মানে চা না খেলে ভালো লাগে না। তারপরে মিষ্টি কুমড়া, তারপর এই লইট্টা শুটকি, পিঁয়াজ সব কিছু কাটাকুটি করে নিছি। এর মধ্যে ভাতও বসায় দিছি। লইট্টা শুটকিগুলো আমি সবসময় গরম পানি দিয়ে ধুয়ে নিই, এই জন্য অল্প একটু গরম পানি করে লইট্টা শুটকিগুলো ধুয়ে নিব। এরপরে আমি চা বসায় নিব, চা খাইতে খাইতে রান্না করব। চা খাইলে একটু ঘুমটা কাটে, এই জন্য চা খাওয়া। সকালবেলায় আজকে চা খাই না, এই জন্য দুপুরে খাইতেছি। মানে এখন ২টা বাজে, এখন আমি চা খাই ২টা বাজে গরমের মধ্যে। এই ভর দুপুর গরমের মধ্যে আমি চা খাই। তারপরে চা বসিয়ে ওইদিকে আবার ভাত বসাইছি। ভাত আর চা একসাথে হয়ে গেছে। এখন চা খাইতে খাইতে তারপরে তরকারি বসায় দিব। চা খাওয়া শেষ, এখন শুটকিটা ভুনা করে নিব। শুটকিটা আমি ভুনা করার জন্য বেশি করে তেল দিয়ে নিব, তারপর তেলের মধ্যে ভেজে নিব শুটকিটা ভালো করে। শুটকিটা যদি ভাজা না হয় তাহলে ভালো লাগে না। শুটকির সাথে আমি পেঁয়াজও ভেজে নিব। আমরা একটু পেঁয়াজটা বেশি খাই, এজন্য সব কিছুর মধ্যে পেঁয়াজ একটু বেশি দেই। দেখবেন ভিডিওতে আমি পেঁয়াজ একটু বেশি দেই সব ভাজি বা তরকারি সব কিছুতেই। তারপরে শুটকি আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিব। আর আরেক চুলায় আমি মিষ্টি কুমড়াটা বসায় নেব। এখন শুটকি রান্না করার সময় আমার মনে হয়েছে যে জিরার গুঁড়া নাই, তারপর শুটকি রান্না বন্ধ করে দিয়ে আমি জিরার তেলে তারপরে মানে ব্লেন্ডার করে নিব। এখানে আমি হলুদ, লবণ আর মরিচ দিয়ে রাখছি, জিরা পরে ব্লেন্ডার করে দিব। আমি সবসময় জিরা, কিনা জিরাটা খাই না, এমনি আস্ত জিরা কিনে নিয়ে আসে, তারপরে কড়াইয়ের মধ্যে তেলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এভাবে জিরা ব্লেন্ডার করে খেলে তরকারিও খেতে অনেক মজা হয়। তারপরে আর কি, সব রান্না বন্ধ রেখে আমি জিরা ব্লেন্ডার করতে চলে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।